এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের 4টে পরীক্ষার নোটিফিকেশন বেরিয়ে গেছে বা হচ্ছে আগামী দিনে নোটিফিকেশন পাবলিশ হবে। যেমন হচ্ছে ডব্লিউপি এসআই বেরিয়ে গেছে, তারপরে কেপিএসআই একটা বর্তমানে প্রিলি পরীক্ষা হয়েছে যার মেন পরীক্ষা আছে, আবার কেপিএসআই আসতে চলেছে এবং এক্সাইজ এসআই আসতে চলেছে। সেই সঙ্গে হচ্ছে মিসলেনিয়াসেরও ফর্ম ফিল আপ হয়ে গেছে, প্রিলি পরীক্ষাটা এখনো হয়নি। এই যে সমস্ত পরীক্ষাগুলো হয়, এই সমস্ত পরীক্ষাগুলোর সিলেবাস মোটামুটি ভাবে একই, বা আজকে যে টপিকটা করাবো অর্থাৎ হচ্ছে ডেসক্রিপটিভ ম্যাথ এই 4টে পরীক্ষার ক্ষেত্রে সবগুলোতেই আছে। তো ডেসক্রিপটিভ ম্যাথের চ্যাপ্টারগুলো নিশ্চয়ই সবাই জানো, তাও একবার বলে দিচ্ছি যে পার্সেন্টেজ, তারপর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, তারপর হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মিক্সচার মিশ্রণের অঙ্ক, তারপরে হচ্ছে অংশীদারি কারবার, পার্টনারশিপ। সাধারণত কি হয়, আর টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ সিস্টেম, চৌবাচ্চা নল, আর অ্যাভারেজেরও বলতে পারো। তো মেনলি এই যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো থেকেই মেনের জন্য বেশি কোশ্চেন আসে। এবার ব্যাপারটা হচ্ছে অনেকেই, কারণ যেহেতু এখন বর্তমানে বেশিরভাগ সব এমসিকিউ হয়ে গেছে, সেই কারণের জন্য সবাই সঠিক ফলো করে, তো এমসিকিউ করতেই অভ্যস্ত, মানে ডেসক্রিপটিভ অনেকেই পারে না বা বুঝতে পারে না কেমন ভাবে করতে হবে, সেটা অনেকেই জানে না। তো সেই ব্যাপারে একটা ডেমো ক্লাস আজকে দেব, সিম্পল ইন্টারেস্ট এবং হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে। যারা ডাব্লিউপি বা কেপি বা এক্সাইজ এর জন্য প্রিপারেশন নিচ্ছে বা মিসলেনিয়াস মেনের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটা, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্সে যুক্ত হতে চাইছো, তোমরা 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। পরীক্ষা প্রস্তুতির অনলাইনে কোর্স হলে প্লাস হচ্ছে অফলাইনে কোর্স হলে, অফলাইন হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইন সেন্টার হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। তো ডেসক্রিপটিভ আগে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে যাব, তার আগে কিছু নিয়ম বলে দিই। যে প্রথম অঙ্ক যেটা, সেটার মধ্যে এখানে কোনো শর্ট ট্রিক ফলো হবে না, বা 2 নম্বর হচ্ছে যেটা আমরা অ্যালিগেশন মেথডে করে দিই, ঠিক আছে, হয়তো এখানে একটা সংখ্যা লিখলাম, এখানে একটা সংখ্যা লিখলাম, মাঝে লিখে ডিফারেন্স করে দিই, এটা শর্ট ট্রিক ফলো হবে না। 3 নম্বর আর একটা জিনিস যেটা হচ্ছে ডিরেক্ট কোনো সূত্র অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। যেমন আমরা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি জানি যে আই সমান পিটিআর বাই 100, কেউ আই সমান পিটিআর বাই 100 লিখে শুরু করে দিল, আরে সূত্রটা পেলে কোথা থেকে? তো হয় তুমি ইউনিটারি মেথডে করতে পারো, ঐকিক নিয়মে করতে পারো লিখে লিখে, অথবা সূত্র দিয়ে যদি করো তাহলে সূত্রটা তোমাকে আগে এস্টাবলিশ করতে হবে, তারপরে ডেসক্রিপটিভে করো। তো এই তিনটা হচ্ছে মেন জিনিস, আস্তে আস্তে এবার বাকিগুলো বলে দিচ্ছি। আর একটা জিনিস যেটা, ধরো একটা অঙ্কের ক্ষেত্রে 5 নম্বর যদি থাকে, এখানে পার্ট মার্কিং কোনো কিছু থাকে না। যদি শেষ মুহূর্তে গিয়েও তোমার ভুল হয়ে যায় বা কোনো একটা স্টেপ যদি জাম্প করে যাও, তাহলে চাইলে করে পুরোটা কেটে দিতে পারে, বা আনসার ভুল হওয়া মানে এটুকু জেনে রাখবে যে জিরোই পাবে। শেষ পর্যন্ত ঠিকঠাক করেও লাস্টে ভুল করলেও অবশ্যই জিরোই পাবে। তো স্টেপ জাম্প হলে হয়তো সেটা টিচারের উপর ডিপেন্ড করছে কি করবে না করবে, তবে কোনো জায়গায় কোনো স্টেপ জাম্প করবে না এবং শেষ পর্যন্ত ক্লিয়ার কাট লিখে লিখে ডিটেলসে সবকিছু করার চেষ্টা করবে। তো আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করবে। তাহলে সিম্পল প্রথম কোয়েশ্চেনটা আছে, দেখো প্রথম ম্যাথমেটিক্সটা আছে যে বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালের 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও সুদ আসলের পরিমাণ কত হবে। প্রথমে একটা সহজ অঙ্ক দিয়ে শুরু করেছি, এটা হয়তো পিলির জন্য শর্টকাটে বা তাড়াতাড়ি সবাই অনেকেই করতে পারবে, কিন্তু তোমাকে ডেসক্রিপটিভে যেভাবে লিখে লিখে করতে হবে। আর একটা জিনিস বলবো যে ডেসক্রিপটিভ ওয়েতে করো, তার কারণ এই সমস্ত পরীক্ষার যারা প্রিপারেশন নিচ্ছ, ডেসক্রিপটিভ যখন তোমাকে শিখতেই হবে, তখন ডেসক্রিপটিভটাই প্রথম থেকে শেখো, তাহলে ম্যাথামেটিক্সের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, প্রিলির জন্য তাড়াতাড়ি করতে পারবে। আগে প্রথমে ডেসক্রিপটিভ আমি করে দিই যে বার্ষিক 5% সরল সুদের হারে, তাই তো, তার মানে লিখবে যে সুদের হার এটাকে 8 দিয়ে ডিনোট করছি, এটা সমান হচ্ছে 5%। এবার দেখো 2003 সালের 1 জানুয়ারি থেকে 8ই আগস্ট পর্যন্ত, মানে এখানে কি হবে, সময়কে টি দিয়ে ডিনোট করছি, সময় সমান কি হচ্ছে, জানুয়ারি থেকে 8ই আগস্ট পর্যন্ত। তার মানে 1 জানুয়ারি কি হয়, 31 দিনে হয়। ফেব্রুয়ারি মাস কি হয়, 2003 সাল মানে অর্ডিনারি ইয়ার, মানে 28 দিন হবে। মার্চ মাস 31 দিনে হয়। এপ্রিল মাস 30 দিনে হয়। মে মাস 31 দিনে হয়। জুন মাস 30 দিনে হয়। জুলাই মাস 31 দিনে হয়। আর 8ই আগস্ট পর্যন্ত বলেছে, মানে এটুকু জেনে রাখবে যে 1 থেকে 2 তারিখ বলা মানে কি, 1 থেকে 2 তারিখ মানে কিন্তু একদিন। সেই কারণের জন্য লাস্টে যেটা 8ই আগস্ট বলা আছে, সেটাকে আমি কি করব, সেটাকে 7 দিন ধরবো, তাহলে এইটা সমান কত হচ্ছে টোটাল যোগ করে, তো 9
তো যে 21 মানে যে 219 দিন। এবার সবসময় আমরা বছরে কনভার্ট করবো, মানে 219 মানে কি 219 বাই হচ্ছে 365 বছর, 365 দিনে এক বছর হয়। তো যখনই 365 এটাকে দেখবে একটাই সংখ্যাকে স্মরণ করবে, সেটা হচ্ছে 73 দিয়ে কাটবে। মানে 73 বা হচ্ছে 5 কে ধরবে। এবার 5 দিয়ে তো উপরেটা কাটবে না, তো 73 দিয়ে কাটবে। তাহলে 73 দিয়ে উপরেটা কাটলে কি হচ্ছে 3/5 ইয়ার, 3/5 বছর। আরো একটা জিনিস, এই যে আমি কাটাকুটি করলাম মানে সিম্পলিফিকেশন করলাম, এটা দেখাবার দরকার নেই, অর্থাৎ 219 কে কেটে দেওয়ার দরকার নেই। মানে অনেকে এরকম ভাবে যে এটা কেটে দেয়, এরকম ভাবে কেটে দেওয়ার দরকার নেই। ওটা জাস্ট সিম্পলি ওরকমই থাকবে, নিচে 3/5টা লিখে দিলে। যদি বড় কোনো কাটাকুটির ব্যাপার হয় তাহলে সেই ক্ষেত্রে রাফে গিয়ে সেখানে করবে। কারণ ম্যাথমেটিক্সের যে জায়গাটা মানে যেখানে তুমি করছো একদম পুরো ফ্রেশ রাখার চেষ্টা করবে। তাহলে সুদের হার হয়ে গেল, সময় হয়ে গেল। এবার কি করব, কত টাকা ধার নেই? 5,000 টাকা ধার নেই, তাই তো? 5,000 টাকা ধার নেই, মানে ওটা হচ্ছে আসল। তাহলে আসল পি সমান হচ্ছে কত? 5,000, 5,000 টাকা। এবার দেখো ডিরেক্ট আমরা তো কি সূত্র জানি যে আই সমান মানে সুদ সমান পিটিআর বাই 100। কিন্তু ডেসক্রিপটিভের ক্ষেত্রে ওরকম করে লিখলে হবে না, কারণ সূত্রটা তুমি কোথায় পেয়েছো। তাহলে কিভাবে সূত্রটা আমরা বের করব দেখে নাও। যে 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। এখানে ধরি করতে পারো, যে ধরি 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। 1 টাকার 1 বছরের সুদ কত হবে তাহলে? 8/100 টাকা। আর আমরা কি বের করছি, যে পি টাকার টি বছরের সুদ, পি আর টি বাই হচ্ছে 100 টাকা। অতএব সরল সুদ, সরল সুদ আই ইকুয়াল টু হচ্ছে পি আর টি বাই হচ্ছে 100। এখানে এবার বসাও, ঠিক আছে? এবার এখানে বসাও যে পি এর মান কত লিখেছি আমরা, আসল মানে হচ্ছে 5,000। তারপরে সুদের হার কত আমরা পেয়েছি, সুদের হার মানে হচ্ছে 5%। 5 ইন্টু টি, টি মানে কি পেয়েছি এই দেখো, যে 3/5 বছর, 3/5 বছর। তাহলে 3 এই 100 লিখে কি করব, যে যেটা টি দেওয়া আছে আমার 3/5 বছর, ওই 3-এর নিচেই 5কে বসিয়ে দিলাম। তাহলে এখানে 5 5 কেটে যাচ্ছে, 2 শূন্য কেটে যাচ্ছে, ঠিক আছে? বা হচ্ছে 500 500 কেটে গেল, তাহলে সমান কত হচ্ছে, সরি এখানে 500 নয়, এটা 5,000, মানে আর একটা শূন্য হবে। তাহলে হচ্ছে কি কি দাঁড়াচ্ছে তোমার কাটাকুটি করে, মানে হচ্ছে 150 টাকা, 150 টাকা। বা এখানে যেহেতু ইকুয়েশন লিখেছি তাই 150 এখানে শুধু লিখে রাখো। তাহলে এই হয়ে গেল তোমার ডেসক্রিপটিভ, ঠিক আছে? এই হয়ে গেল ডেসক্রিপটিভ। যে সূত্র তুমি কোথা থেকে পেলে, ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করবে না, ঠিক আছে? ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করবে না। তাহলে আমাদের অঙ্কতে কি দেওয়া ছিল, যে 500 টাকা ধার নিলে সুদ কত হবে এবং সুদ আসলের পরিমাণ কত হবে। তাহলে নিচে লিখে দাও যে অতএব সুদের পরিমাণ 150 টাকা এবং সুদ আসল 5,000 যোগ হচ্ছে 150, মানে হচ্ছে 5,150 টাকা। এই হয়ে গেলে তোমার ডেসক্রিপটিভে ম্যাথ। এবার এটা শর্টের জন্য কি, শর্টের জন্য আমরা জানি যে আই সমান পিটিআর বাই 100। তোমাকে ধরো পরীক্ষা হয়তো যে কোনো একটা বের করতে দেবে, তাহলে আমি মুখে মুখেই করে নেবো আই সমান পিটিআর বাই 100। তাহলে পি মানে হচ্ছে 5,000 গণিত টি মানে এটা তোমাকে বের করতেই হবে, 73 দিয়ে হচ্ছে 3/5, ঠিক আছে? 3/5। আর মানে হচ্ছে 5% বাই হচ্ছে 100, এই কাটাকুটি করে দিলে তাহলে হচ্ছে 150 টাকা। এটা প্রিলির জন্য শর্টে হয়ে গেল। তাহলে প্রথম থেকে আমার মতে বলে যে যখন এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছ, ডেসক্রিপটিভটা প্রথম থেকেই শেখা উচিত। নেক্সট পরের অঙ্কটা দেখাবো, চলো। যে কিছু পরিমাণ টাকার একই শতকরা সরল সুদের হারে, একই শতকরা সরল সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল 496 টাকা এবং 5 বছরের সবৃদ্ধি মূল 560 টাকা। তাহলে ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার কত? এটা ডেসক্রিপটিভ করলে কি করে হবে দেখো, ডেসক্রিপটিভ বা এমনি ম্যাথরের সলিউশনটাও বলতে পারো, যে 3 বছরের সবৃদ্ধিমূল 496। এই সবৃদ্ধিমূল কথার অর্থ কি? সবৃদ্ধিমূল কথার অর্থ হচ্ছে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। তাহলে আগে প্রথমে 5 বছরের লিখি, যে 5 বছরের
সুদ প্লাস আসল সমান হচ্ছে 560 টাকা। তারপরে 3 বছরের সবৃদ্ধিমূল দেওয়া আছে, মানে 3 বছরের সুদ প্লাস আসল এটা সমান হচ্ছে 496 টাকা। এই জায়গাতে কি করছে, আমরা বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করে, তাহলে বিয়োগ করলে পরে কি হচ্ছে 2 বছরের। এবার দেখো যে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, যে আসল যদি আমি 100 টাকা রাখি, যদি 1 বছরে 5% হারে সুদ পাই, তাহলে 100 টাকায় 1 বছরে 5 টাকা সুদ পেলাম, 100 টাকা 2 বছরে 10 টাকা সুদ পেলাম। অর্থাৎ আসল যেটা সেটা সবসময় কি থাকে, ধ্রুবক থাকে। তাহলে আসল যদি ধ্রুবক থাকে, তাহলে এখানে মাইনাস করে দিয়ে আমি কি পাবো, 2 বছরের সুদ পাবো। তাহলে কি লিখবো, যে 2 বছরের সুদ সমান 6 এর 5 4 10 9 10 6 16 মানে হচ্ছে 64 টাকা। তাই তো, 2 বছরের সুদ পেয়ে গেলাম 64 টাকা। এবার তাহলে এখান থেকে ঐকিক নিয়ে বের করে নিচ্ছি, 1 বছরের সুদ সমান কত হচ্ছে 64/2 টাকা। আর যে কোনো একটা বের করে না, হয় 3 বছরের বা হচ্ছে 5 বছরের। তাহলে 3 বছরের সুদ সমান কি পাবো, 64 গুণিত 3/2 টাকা, তার মানে হচ্ছে 96 টাকা, 96 টাকা। এবার বলে যে 3 বছরের সুদ আসল আছে 496, তো 3 বছরের সুদ আসল 496 আর 3 বছরের সুদ পেলাম 96। তাহলে এখান থেকে মাইনাস করে দিলেই তো আমি আসল পেয়ে যাবো, তাই তো। ওই টাকার পরিমাণ জানতে চেয়েছে, মানে আসলের পরিমাণ জানতে চেয়েছে। তাহলে অতএব আসল সমান 496 বিয়োগ হচ্ছে 96, মানে হচ্ছে 400 টাকা। এবার সেম একই ভাবে আমাদেরকে কি জানতে চেয়েছে, আরো একটা, সেটা হচ্ছে বার্ষিক সুদের হারটা কত, মানে আর এর মানটা জানতে চেয়েছে, বার্ষিক সুদের হারটা কত। তাহলে সেম একই ভাবে ওই সূত্রটা তুমি প্রথমে প্রতিষ্ঠা করে নিতে পারতে বা এখনো করতে পারতে, যে ধরি 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের সুদ 8/100 টাকা, আর পি টাকার টি বছরের সুদ হচ্ছে PRT/100 টাকা। ঠিক আছে, তাহলে অতএব সরল সুদ আই সমান হচ্ছে PRT/100। তাহলে এখান থেকে আমরা বের করব যে আই মানে কত পেলাম, 96 টাকা পেয়েছি, পি মানে কত পেয়েছি, 400 টাকা পেলাম আসল, আর মানে 8টাই আমাকে বের করতে হবে, আমরা 3 বছর হিসেবে বের করেছি, গণিত 3। তাহলে এখানেও দেখো যে ওরকম ভাবে কেটে দেবে না, ঠিক আছে। কিভাবে হিসেব করবে, 400 গণিত 3, মানে এটা যদি করি 3 4 1208 সমান 96 সঙ্গে 100 গুণ করলে 96 ইন্টু 100 লিখতে পারো, বা 9600 লিখলাম, বা 8 সমান হচ্ছে 9600 বাই হচ্ছে 1200, দুটো সময় কেটে গেলে ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে অতএব সুদের হার 8 টাকা এবং ওই টাকার পরিমাণ, সুদের হার হচ্ছে 8% এবং হচ্ছে ওই টাকার পরিমাণ 400 টাকা, ওই টাকার পরিমাণ 400 টাকা। দুটোই উত্তর আমাদের বেরিয়ে গেল। এবার এটাই যেটা আমি ডেসক্রিপটিভে দেখালাম, ঠিক আছে, এটাই তো, এত কিছু না লিখলেই তো শর্টে হয়ে যাবে, কিন্তু অঙ্কের কনসেপ্টটা কি হলো, ক্লিয়ার হয়ে গেল, অঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। যে যখন এটা তুমি শিখে গেলে ডিটেলসে, তখনই কি করবে, পরীক্ষার হলে প্রিলির জন্য যদি পড়ে, তাহলে যে 5 থেকে 3 বছর বাদ দেবে, মানে 2 বছরের কত হবে, 2 বছরের হচ্ছে 64, 1 বছরের হচ্ছে 32 টাকা, মানে 3 বছরের হবে 96। তাহলে 496 থেকে 96 বাদ দিলে 400 টাকা আসল হয়ে গেল, 400 টাকা আসল হয়ে গেল, তারপরে মুখে মুখে করে দেবে। তো যাই হোক, অন্যান্য চ্যাপ্টার থেকে যেগুলো আছে সেগুলো তোমাদের মাঝে মধ্যে ভিডিও পাবলিশ করা হচ্ছে, হয়। বা দেখো একটা জিনিস, অনেকে তোমরা হয়তো বলেছো বা বলো, বা এর আগে আমি এর রিপ্লাইটাও দিয়েছি, তাও একবার বলে দিই, যে অনেকে বলে যে ইউটিউবে ক্লাস করাতে। তো ভালো করে একবার ভেবে দেখবে যে ডেসক্রিপটিভের যে ক্লাস, সেটা আশা করা যাচ্ছে, মনে হয় যে কেউ করাই না, 1 নম্বর হচ্ছে চ্যানেলে। তার কারণ একটা, এখানে ক্যান্ডিডেটের পরিমাণ যেটা সেটা খুবই কম পরিমাণে থাকে, ভিউজ খুব কম পরিমাণে হয়, আর তাছাড়া যেহেতু পরীক্ষা প্রস্তুতি পেড কোর্স করায়, এই কারণের জন্য সমস্ত ক্লাস ফ্রিতে দেওয়া সম্ভব নয়। তবে যারা সেলফ স্টাডি করতে চাইছো, এখান থেকে যতটুকু হেল্প পাচ্ছ সেইভাবে নিজেরা সেলফ স্টাডি করতে পারো।
আর যদি চাও তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই পরীক্ষা প্রস্তুতির যে পেড কোর্স সেখানে জয়েন হতে পারো, অনলাইন অফলাইন দুটোই ফেসিলিটি আছে। 77974747 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। শুধু ম্যাথামেটিক্স বলে নয়, ম্যাথামেটিক্স, বেঙ্গলি, ইংলিশ, জিকে যা কিছু আছে সমস্ত কিছু ডেসক্রিপটিভ করানো হয়।